ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী প্রিয়াঙ্কা পিয়ার মধ্যে ঘটে যাওয়া এক তিক্ত অভিজ্ঞতা অবশেষে মীমাংসা হয়েছে অভিনয় শিল্পী সংঘের সালিশি বৈঠকে। বৃহস্পতিবার সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই বৈঠক, যেখানে দুজনেই উপস্থিত ছিলেন। সালিশে অভিযোগ শোনার পর দুপক্ষই নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। পরে তারা ভিডিও বার্তায়ও ক্ষমা চেয়ে জানান ভবিষ্যতে এমন কিছু আর ঘটবে না। আমার উচিত ছিল অভিনয় শিল্পী সংঘকে আগে জানানো, কিন্তু আমি এটা না বুঝেই করেছি, যেহেতু আমি নতুন অভিনয় শিল্পী সো এটা সম্পর্কে আমার ধারণা ছিল না যে ওনারা কতটুকু কি করবেন। বাট ওনারা যেহেতু এটা সমাধান করেছেন, নেক্সট টাইম যদি আমি কোনো সমস্যায় পড়ি আমি অবশ্যই আগে আমার অভিভাবকদের কাছে জানাবো। সো আমি সবার কাছে সরি বলছি আবারও। আমি কথা দিচ্ছি যে আমার দ্বারা এরকম আর কখনোই হবে না, এরকম খারাপ ব্যবহার বা খারাপ কথা কেউই পাবে না। আমি যা করেছি সেটার জন্য ক্ষমা প্রার্থী। আপনাদের মনে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, কোনো আমার মনের অজান্তে আপনাদের দিয়ে থাকি, আপনারা মাফ করে দিবেন। এবং আসলে আপনাদের শুভকামনা এবং দোয়া ছাড়া তো আমি এগিয়ে যেতে পারবো না। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচন অনুষ্ঠানে স্থগিত আদেশ দিয়েছিলেন আদালত। সেই নিষেধাজ্ঞা আমলে না নিয়ে 9 মে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন মেয়াদের নির্বাচন। তাই ওই নির্বাচনের যাবতীয় কার্যক্রম ও ফলাফল স্থগিতের আদেশ দিয়েছেন আদালত। 12 মে দ্বিতীয় সিনিয়র সহকারী জজ আদালত এই আদেশ দেন। সেই সঙ্গে আদালতের আদেশ ভঙ্গের অপরাধে নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল লতিফ বাচ্চুর নামে মামলা ও সমন জারি করা হয়েছে। গঠনতন্ত্র না মেনে নির্বাচন আয়োজন করায় আদালতে মামলাটি করেন চলচ্চিত্র পরিচালক ও সংগঠনের সাবেক নেতা বদুল আলম খোকন। 8 মে সমিতির নির্বাচন স্থগিতের আদেশ দেন আদালত। তাণ্ডব সিনেমা শুটিংয়ের জন্য শ্রীলঙ্কা গেছেন শাকিব খান। শুক্রবার সকালের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন তিনি। জানা গেছে আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমা তাণ্ডবের বাকি থাকা কিছু শুটিংয়ের কাজ সারবেন তিনি। তাণ্ডব সিনেমার গান ও শেষের কিছু অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের কাজ করা হবে শ্রীলঙ্কা থেকে। শাকিবের সঙ্গে রয়েছেন সাবিলা নূর সহ তাণ্ডব সিনেমার টেকনিক্যাল ক্রু ও অন্যান্য সদস্যরা। অবশেষে 7 বছর পর আবার নতুন তারকার খোঁজে শুরু হচ্ছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা। 6 মে থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন, চলবে আগামী 5 জুন পর্যন্ত। 18 থেকে 27 বছরের আগ্রহী নারীরা অংশ নিতে পারবেন এই রিয়েলিটি শোয়ে। লাক্স বাংলাদেশের ফেসবুক পেজে শেয়ার করা রেজিস্ট্রেশন লিঙ্কে গিয়ে করতে হবে ফর্ম পূরণ। বর্তমান সময়ের কথা মাথায় রেখে পরিবর্তন আনা হয়েছে রিয়েলিটি শোয়ের ফরম্যাটে। যুক্ত করা হয়েছে কন্টেন্ট মেকিং এর যোগ্যতা। লাক্স সুপারস্টার এবার আয়োজনে যুক্ত হয়েছেন অভিনেত্রী জয়া আহসান, মেহজাবিন চৌধুরী ও নির্মাতা রায়হান রাফি। লাক্সের ফেসবুক পেজে শেয়ার করা প্রমোশনাল ভিডিওতে এমনটা জানানো হয়। আর কন্টেন্ট মেকিং এ প্যাশন থাকলে রেজিস্ট্রেশন করো এখনই।